যুবক বন্ধু, একটাবার চিন্তা করে দেখেন, এই দুনিয়াটা আসলে কি তোমার আপন? যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইবেন তখন একটাবার চিন্তা করবেন, 5টা মিনিটের জন্য চিন্তা করবেন। ধরেন আপনি মরে গেছেন, চিন্তা করবেন আমি মরে গেছি, আমার ইন্তেকাল হয়ে গেছে। এই যে আমি দুনিয়ার জন্য এত কিছু করলাম, আমি দুনিয়ার জন্য সব সময় চিন্তা করি, আমি বিবি বাচ্চার জন্য সব সময় চিন্তা করি কেমনে উন্নত করা যাবে, কেমনে টাকা কামাই করা যাবে। এই সমস্ত টাকা পয়সা তো বিবি বাচ্চার জন্যই কামাই করতেছি। ও যুবক, একটাবার চিন্তা করে দেখেন, যে ধরেন আপনি মরে গেছেন, চিন্তা করেন যে আমি যখন মরে যাব আমার জন্য কি এই দুনিয়া থেমে থাকবে? রাস্তাঘাটে মানুষ চলাফেরা করবে না, একদিন বাজারে দোকান খুলবে না, একদিন স্কুল বন্ধ থাকবে, একদিন সরকারি কলেজ বন্ধ থাকবে, একদিন মসজিদে আজান দেওয়া বন্ধ হবে। যুবক, চিন্তা করেন যে যদি আপনি আজকে রাতে মারা যান, একটু চিন্তা করে দেখেন যে দুনিয়া আপনার জন্য থেমে থাকে কিনা। যেই দুনিয়ার জন্য আপনার এত চিন্তা, বর্তমান জামানার মানুষের নিয়মিত এটা যে কেউ যদি আমার সম্পর্কে চিন্তা করে তাহলে আমি তার সম্পর্কে চিন্তা করব, যদি অন্য কেউ আমার সম্পর্কে চিন্তা না করে তাহলে আমি তো তার সম্পর্কে চিন্তা করব না। এটাই তো নিয়ম, এটাই তো বিধান। তাহলে চিন্তা করে দুনিয়া আপনার জন্য চিন্তা করে কিনা, দুনিয়া আপনার জন্য কতটুকু চিন্তা করে। যে মরে যাওয়ার পরে দেখে যে স্কুল কলেজ আমি মরে যাওয়ার পরে একদিন বন্ধ ছিল কিনা, আমার সন্তানেরা কি খায় নাই, আমার সন্তানেরা কি ঘুমায় নাই। কোন স্কুল কলেজ বন্ধ থাকবে না, আপনার সন্তানেরা একদিন না খেয়ে থাকবে না, আপনার সন্তানেরা 2 দিন না খেয়ে থাকবে না, আপনার স্ত্রী সন্তান কোনো কিছুই না খেয়ে থাকবে না। তাহলে কিসের এত মায়া, কিসের এত অহংকার, কার জন্য এত টাকা পয়সা কামাই করতেছো? যুবক, সামনে আসতেছে কে বাৎসরিক দিন, এই দিনে হাজারো মায়ের সন্তানেরা, যুবক যুবতীরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকে। রাস্তাঘাটে চলাফেরা করে, এমন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে, হাজার হাজার যুবককে নিজেদের দিকে আকৃষ্ট করে। যুবক বন্ধুরা সারাদিন মেয়েদের সাথে ঘোরাফেরা করে, সারাদিন গুনাহের মধ্যে কাটায়া দিয়া রাত্রিবেলা ঘরের ভিতরে ঘুমের ঘরে যাইয়া মোবাইলের ভিতরে অশ্লীল বিভিন্ন প্রকারের গান বাজনা দেখে নিজেকে অপবিত্র করে, বিভিন্ন প্রকারের অশ্লীল ছবি দেখে নিজেকে অপবিত্র করে। অপবিত্র করার পরে ওরকম ভাবে ঘুমায় যায়। ও যুবক, কখনো চিন্তা করেছো এই যে আমি নাপাক অবস্থায় ঘুমায় গেলাম, আমি যে নাপাক অবস্থায় চোখ দুটো বন্ধ করলাম, যদি এই চোখ দুটো আমার আর না খুলে, এই যে আমি চোখ বন্ধ করলাম, এই চোখটা যদি আর না খুলে, আমি রাত্রিবেলা ঘুমাইলাম, এই রাত্রটা যদি আর ভোর না হয়, আমি যদি কালকে সকালে সূর্য যদি না দেখতে পারি, আমি যদি ফজরের আজান না শুনতে পারি, তাহলে কি হালত হবে? ওই কবরে যায় কেমনে থাকবা? যুবক, আজকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন গান বাজনা বাজাই দিছো, এমন এমন গান বাজনা বাজাই দিছো যেইগুলো গান শুনলে অন্তর কাঁপতে থাকে। এমন এমন ডিজে গান বাজানো হয় যেগুলো গান শোনার পরে অন্তর কাঁপতে থাকে, মাটি কাঁপতে থাকে। মাটি বলে, হাই হাই যুবক, আমি মাটির উপরে ঘর বানাইলাম, আমি মাটির উপরে ফসল ফলাইলাম, আমি মাটির উপরে যত ধরনের প্রয়োজন সব কিছুই মিটাইলাম। আজকে মাটিকে আমি মাটিকে কষ্ট দিতেছ, আমি মাটিকে কাঁপাই দিছ। এ যুবক, আমি মাটির উপরে তোমার যত ধরনের প্রয়োজন সব কিছুই মিটাইলাম, আজকে আমি মাটির কাঁপুনি তুলে ফেলেছ। হায় হায় যুবক, সময়টা আজকে তোমার, সময়টা আজকে তোমার। এমন একটা সময় তো আমারও আসবে, তোমাকে তো একদিন আমার কাছেও আসতে হবে। এমন একদিন আসবে যেই দিন তুমি আমার কাছে মাথা নত করবা। তুমি আজকে মানুষ, আমি মাটিকে কাঁপাই দিচ্ছ না, সেই দিন তোমারে দেখাই দেব কাঁপুনি কাকে বলে। হায় হায় যুবক, তুমি যখন মৃত্যুবরণ করবা, আজকে মাটিকে কাঁপাই দিছ, সেই দিন মাটি তোমাকে কি করবে একটু চিন্তা করে দেখে, একটু চিন্তা করে দেখে।
এত মাহফিল, এত অনুষ্ঠান, এত আয়োজন, এত বক্তব্য দিয়ে কি লাভ যদি মানুষ দিনের পথে না আসে? কোন মানুষ তো দিনের পথে আসতেছে না। যুবক বন্ধু, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো নিঃশ্বাসটা বন্ধ হয় নাই। যদি একটাবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর সহ্য করতে পারবে না। আর যদি তুমি হাজারো চেষ্টা করে দুনিয়ার বুকে ফিরে আসতে চাও তাহলে কিন্তু কোনো প্রকার কোনোভাবেই তুমি দুনিয়ায় ফিরে আসতে পারবে না। যুবক, একটাবার চিন্তা করে দেখেন, যদি আপনি সারা বছর গুনাহ করে থাকেন তাহলে কোনো সমস্যা নাই, আল্লাহর দরবারে তওবা করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। তুমি এত গুনাহ করতেছো, আল্লাহ তো কখনো তোমার রিজিক বন্ধ করেন নাই, তোমার তো কখনো চলাফেরা বন্ধ করে নাই, তোমার খাওয়া বন্ধ করে নাই, তোমার যত প্রয়োজন আছে সব কিছুই তো আল্লাহ তাআলা মিটাইতেছে। অথচ তুমি গুনাহগার, কোনোদিন নামাজে যাও না, কেবলা কোন দিকে সেটাও জানো না, ঈদের নামাজ কয় রাকাত সেটাও জানো না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিক তো এখনো পর্যন্ত বন্ধ করে নাই। এটাই প্রমাণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়ালু, অনেক মেহেরবান। যদি আপনি সারা বছর গুনাহ করেন না কেন, সারা জিন্দেগি গুনাহ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ফিরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, প্রত্যেক জায়গায় আমার রহমত আছে। এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যে জায়গায় আমার রহমত নাই। আমার রহমত ছাড়া চলতে পারবা না। আমি যদি রহমত না করি তুমি খাইতে পারবা না,